গার্লস সিট ডাউন। সবাই চুপ না করলে আমি নোটিশটা পড়বো না। নেক্সট উইকে অর্থাৎ 8 তারিখে তোমাদের সবার ফেয়ারওয়েল রয়েছে। ফাইনাল এক্সামের আগে সবাই সকাল 10:30টার মধ্যে স্কুলে চলে আসবে। তোমাদের জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো তোমাদেরকে যা যা বলা হয়েছে সময় মতো সবাই চলে আসবে। আর মনে করে ভদ্র সভ্য ড্রেস পরে আসবে। তোমাদের টিচার ক্লাসে আসলে ক্লাস না হবে, আমি যেন কারোর কোনো শব্দ না শুনি। দোস্ত নাচ নাচ, ফেয়ারওয়েল হবে। আমি যা সাজবো না সেদিন, মানে আমাকে দেখে কেউ চিনতেই পারবে না, সবাই একেবারে অজ্ঞানী হয়ে যাবে, একদম তাকিয়েই থাকবে সব। আর ভাবছি মাকে বলবো একটা বডিগার্ড দিতে, বুঝলি তো। না হলে কি বলতো, আমি যা সুন্দর, তারপর আমি যদি এত সেজে গুজে আসি রাস্তা থেকে, তো আমাকে তুলেই না নিয়ে যায়, এটাই ভাবছি। হাই মারে যাও। আমি তো ভাবছি মায়ের বেনারসিটা পরে আসবো। কি বলতো, সারাটা জীবন তো স্কুলে একদম ভিখারির মতো এসেছি, এক ভিখারি নয় পাগলি, ঠিকঠাক চুল আঁচড়াই না, কিছু না। এইবার যখন সুযোগ পেয়েছি, তাও আবার লাস্ট একদম স্কুলে সাজার, এমন সাজবো যে ম্যামরা দেখে না একেবারে, আর সবাই আমাকে দেখে এত জেলাস হবে। দেখিস শুধু সেই দিন আমি কেমন সেজে আসি। আমি ভাবছি কি আজকে একবার পার্লারে যাব। পার্লারে গিয়ে বেশি কিছু নেই, টুকিটাকি ওই ফেশিয়াল, হেয়ার রিমুভিং, আইব্রোজ, ফেশিয়াল, নেল এক্সটেনশন, হেয়ার স্পা, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, আর যা যা আছে আর কি, তোর পেডিকিওর, মেনিকিওর, যা যা করা যায় আর কি, মোটামুটি করিয়ে আসবো, মানে এই টুকিটাকি আর কি। কারণ এরপর না আর সময় হবে না, বুঝলি তো, মাত্র 7টা দিন হাতে, 7টা দিন, বেশি সময় নেই। কারণ তারপর এসে তো আবার তোর শাড়ি চুজ করতে হবে, সাথে ম্যাচিং করে ব্লাউজ, জুতো, চুড়ি, তারপর ইয়াররিংস, নেকলেস, মানে গলার সেট যেটা আর কি, ইত্যাদি ইত্যাদি। আরও দেখি যদি কিছু অ্যাড করা যায়। ও মানে মাথার ফুলও তো দিতে হবে না, তো সব কিছু আমাকে সেট করতে হবে। 7 দিন বহুতই কম টাইম, আমাদের 1 মাস টাইম দেওয়া উচিত ছিল। মানে আমি 1 মাস আগে বললে আমি একটু ভালো করে সাজতে পারতাম, কী আর বলি। যাই হোক, কী আর করা যাবে। দেখি, আমার অনেক কাজ আছে আজকে, বাড়ি গিয়ে আমাকে সব কিছু ডিসাইড করতে হবে। তুই কী করবি? তুই কি ঠিক করলি? আমি না রে, আমি এত সেজে আসবো না। আর তোরা যে কেন এত সাজুজের কথা বলিস, ওই মা একটা শাড়ি দেবে, ওইটার সাথে কোনো একটা ব্লাউজ কিছু দিয়ে একটা পরে চলে আসবো। আরে 2 দিন পরে ফাইনাল পরীক্ষা, এখন যদি এত সেজে গুজে আসি, ম্যামরা তো সব দেখে রাখবে। তারপরে রেজাল্ট যখন বেরোবে, তখন তো ম্যামরা দেবে, কী হবে তখন? না না বাবা, দরকার নেই, ওই কোনো একটা নামাতো বললেই হলো, পরে চলে আসবো আমি। আমিও তো সাজবো বুঝবো না। আরে আমি তো ক্লাস টপার, আর আমি সেজে গুজে আসবো না, ম্যামদের কাছে আমার একটা ইমেজ খারাপ হয়ে যাবে না। না না, আমি তো স্কুল ড্রেস পরেই আসবো, আর স্কুল ব্যাগও নিয়ে আসবো, স্কুল ব্যাগে করে বই খাতাও নিয়ে আসবো। ম্যামরা যদি ক্লাস করায় ওটাও করে নেবো, ওরা সাথে গুজে আসবে, ম্যাম ওদেরকে যা দেবে না। আমি 2 দিন আগে একটা নতুন শাড়ি কিনলাম না, হ্যাঁ ওইটাই পরে আসবো, হেব্বি সেজে আসবো। আর বান্ধবীকে বলবো ওটাই পরে আসতে, 2 জন একেবারে সেম সেম। ও সবাই দেখে একদম চক্কর দিয়ে পড়ে যাবে।
তাহলে দুজন সেম সেম সাজবো, সেম সেম শাড়ি পরবো, ও দুজনে সেম সেম একেবারে। না রে, আমি তেমন একটা সাজবো না, আর আমি তেমন কিছু এখনো ভাবিও নি। দেখি কি করি, আসবো কি না তারই ঠিক নেই। দেখি কি হয়, বলতে পারছি না। তো আমারটা কপি করে নিবি না? সব কপি ক্যাট এক একটা। তোদেরকে বলবো, তারপর তোরা সেজে আসবি সুন্দর করে। আমাকে আর ভাল লাগবে না, আমি একাই সেজে আসবো। দেখিস আমি কত সুন্দর করে সেজে আসি।